মুহতারাম হাজিরিন, সুদ হওয়ার জন্য আবশ্যক হইল ওখানে কিছু লাভের জন্য শর্ত সাপেক্ষ থাকতে হবে, শর্ত করতে হবে, চুক্তি থাকতে হবে যে এত টাকা এত বেশি দিতে হবে। সুদ হওয়ার জন্য আবশ্যক হইল প্রত্যেক এমন দিন যার মধ্যে কিছু উপকার, কিছু লাভের ফায়দা, এটা শর্ত করে দিতে হবে। আর যদি যেই দিনের মধ্যে কোনো শর্ত, কোনো উপকার হাসিল না থাকে, এইটা ঋণ হবে না। শর্ত যদি না থাকে, কিছু যদি বেশিও দেওয়া হয়, এটা ঋণ হবে না। ধরেন কেউ 100 টাকার ঋণ নিল, যদি সে চুক্তি করে দেয় আমাকে যখন এই ঋণটা পরিশোধ করবা তখন 102 টাকা দিতে হবে, এটা সুদ হয়ে যাবে। এটা কি হবে? সুদ হবে। আর যদি কেউ ঋণ দেয়, 100 টাকার ঋণ দেয়, ঋণের মধ্যে কোনো চুক্তি নাই, কি নাই? চুক্তি নাই। এরপর ঋণ যে পরিশোধ করলো, পরিশোধ করার পরে সে 1 টাকা খুশি হয়ে দিল, এটা সুদ না। এটা কি না? সুদ না। চুক্তি ছাড়া, বুঝা যাচ্ছে? চুক্তি ছাড়া যদি কিছু বেশি দেয়, এটা সুদ হবে না। এটাকে উত্তম ঋণ পরিশোধ বলা হয়েছে। এটাকে উত্তম ঋণ পরিশোধ বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো মানুষের থেকে ধার নিতেন, ঋণ নিতেন, যখন ঋণ পরিশোধ করতেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু অতিরিক্ত টাকাও দিয়ে দিতেন, শর্ত ছাড়া। শর্ত ছিল না। কেন? সেজন্য খুশি থাকে, সেজন্য খুশি থাকে। আর এটাকে উত্তম ঋণ পরিশোধ বলা হয়েছে। এটা কি? হুসনুল কাজা। হাদিসের মধ্যে আছে হুসনুল কাজা, উত্তম ঋণ পরিশোধ, এটাকে বলা হয়েছে। শুধু কি তাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না খিয়ারাকুম আহসানুকুম কাযাআন। যখন তোমাদের মধ্যে যে ব্যক্তির ঋণ পরিশোধ করা যত ভালো হবে, সে তত বেশি ভালো মানুষ হবে। অতএব ঋণ যদি আমরা গ্রহণ করি, এর মধ্যে যদি কোনো চুক্তি না থাকে, এই ঋণ পরিশোধ করার সময় যদি আমরা খুশি হয়ে কিছু বাড়তি দেই, যে তোমার দ্বারা আমি অনেক উপকৃত হয়েছি, আমি খুশি হয়ে এটা দিলাম, এটা সুদ হবে না। কি হবে না? সুদ হবে না। আর যদি ঋণ নেওয়ার সময় চুক্তি করে দেয়, এত টাকা নিলে এত টাকা দিতে হবে, তাইলে কি হয়ে যাবে? সুদ হয়ে যাবে।